দিনটা ছিল শুক্রবার, সময় হয়েছে ওই 12:30। আমাদের ভীষণ লেট হয়ে গেছে আর আমরা চলে এসেছি চাকলা। তো যাই হোক, এখানে মেন যেই পুজোটা হয় 12:30 থেকে 1:30-র মধ্যে। আমরা তড়িঘড়ি একেবারে ডালা নিয়ে মন্দিরের ভেতরে চলে গেছি। সেখানে গিয়ে পুজোটা দিয়ে নিয়েছি মন আর ভক্তি ভরে। গিয়ে দেখি পুজোটা শুরু হয়ে গেছে। তো যাই হোক, পুজোটা তো দিলাম আর এখানে এসে মোমবাতি আর ধূপকাঠিটা ধরানোর পালা। যাই অনেকটাই ভিড় ছিল আর নিচের ওইগুলো না অত্যাধিক পরিমাণে গরম ছিল, মানে ওখানটায় দাঁড়িয়ে থাকাটা তো ঠাকুরের জন্য অবশ্যই এটা তো করতেই হবে। মন আর ভক্তির ভরে একেবারে ধূপকাঠি মোমবাতি ঠাকুরকে দেখিয়ে আমরা চলে গেছি ঠাকুরের কাছে আবার সেই জায়গায়। আর ওই জায়গাটা আজকে মেন পুজো দেওয়ার জন্য বেশ ভালোই মোটামুটি ভিড় ছিল, কিন্তু আলাদা অন্যান্য সাইডগুলোতে তেমন একটা ভিড় ছিল না। অন্যান্য বার আসলে যেমনটা ভিড় আর কি দেখে থাকি, সেখানে গিয়ে নাড়ু বাবার একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম দেখে নাও। তো যাই হোক, আমি ছোট্ট করে এই ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি তড়িঘড়ি। আর এবার হচ্ছে আমার নমকলার পালা। এর আগে অনেক ভিড় ছিল, তার জন্য আর কি নমস্কারটা করতে পারিনি। নমস্কার করব আর একটু মন ভরে ভক্তি ভরে অনেকটা সময় নিয়ে করবো না, সেটা তো হয় না। বলেছিলাম ক্যামেরাম্যানকে ফটো তুলে দিতে, কিন্তু তিনি ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছেন। তো যাই হোক, এখান থেকে আমরা চলে গেছি এবার ভোগের সাইডে। আমরা নিয়েছিলাম রাজভোগ। আমার ঠিক জানা নেই কত করে নিয়েছিল, আই থিঙ্ক 60 কি 70 এরকম হবে। যদিও বা আমি তেমনভাবে খিচুড়ি পছন্দ করি না, তবু ভোগ খিচুড়িটা আমার বেশ ভালোই লাগে। দেখো, আমার থালাটা পুরো ভর্তি আর পোলাও ছিল, 2 রকম তরকারি, খিচুড়ির জন্য পোলাওর জন্য আলাদা আলাদা। নাড়ু বাবাকে খাওয়ানোর জন্য নিজের থালাটা আর পরিষ্কার করতে পারিনি। যাই হোক, সবাই উঠে গেছে, তারপরেও আমাদের খাওয়া দাওয়া চলছিল। আমরা অনেকটা লেটেই এখানে এসেছিলাম। শেষমেশ নাড়ু বাবাকে খাওয়ানোটা কমপ্লিট করে এখান থেকে আমরা বেরিয়ে যাব, কারণ এরপরে আরও লোক খেতে বসবে আর কি। তো চলো, বাইরে বেরিয়ে এসে যেই হলঘরগুলো আছে ওখানেই আমরা প্রায় 10 মিনিট মতনই আর কি বসেছিলাম। আর দেখো, নাড়ু বাবার সঙ্গে কি মিষ্টি একটা সময় পার করছিলাম। এখানে অনেক হাতি রয়েছে, তো আমি বলছিলাম বাপি এগুলো গোনো কতগুলো রয়েছে এখানে এলিফ্যান্ট। আর এই নিয়েই গল্প গুজব করতে করতে সময়টা পার হয়েছে। আর বর গেছিলো জলের বোতল আনতে অন্যদিকে। তো যাই হোক, এখানে বসে বেশ কিছু সময় কাটিয়ে আমরা বাইরের দিকে চলে এসেছি। অত্যাধিক পরিমাণে রোদ ছিল, মানে ভীষণই রোদ ছিল। বাইরে বেরোনোর মতন আর মানে বাইরে ঘোরাফেরা করার মতন একটুও এনার্জি আমাদের কারোর মধ্যেই নেই। একদম তড়িঘড়ি বাড়ির থেকে বেরিয়েছি, তো কোনোভাবেই একটু কোনো রকম রেডি হয়েই বেরিয়ে চলে আসা। নাড়ু বাবা কাঁঠালগুলো দেখে সমানে বলছে যে আমি একটা ধরবো, তার জন্যই তখন তাকে উঁচু করে ধরানো। আর আমরা এখানে এসে বেশ কিছু ছবি তুলে নিয়েছি বাইরে থেকে। দেখো মন্দিরটা কি দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, দেখো মন্দিরের বাইরে কিন্তু একটাও লোকজন নেই, মানে এত রোদ, মন্দিরের বাইরে থাকার সাহসটা কারোর মধ্যে নেই। এখান থেকে আমরা একটুখানি পেছনে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই দিকটাই গেছি, কারণ নাড়ু বাবার একটু বায়না ছিল, তাই সেখানে এসেই তার পছন্দ মতন একটা নিয়েছি। সেগুলো নিয়েই এখন আমরা সোজা চলে যাব বাড়ির পথে, কারণ এখানে থেকে এখন কী বা করবো, বাড়ি গিয়ে কাজ বাজ আছে, একটু রেস্টও নিতে পারবো। আর অনেক বিভিন্ন ধরনের কাজও আছে। এবার আমরা যেখান থেকে ডালা নিয়েছিলাম সেখানেই জুতো রেখে গেছিলাম। এই যে এখন নাড়ু বাবাকে জুতো পরানো হচ্ছে, আর সে তো বক 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 করতেই ছিল আর কি যতক্ষণ ছিল। লাস্টে বিরক্ত হয়ে অনেকক্ষণ ধরে বলছে তুমি চুপ করো, বাড়ি গিয়ে বাকি কথা শোনা হবে। এবার আমি গাড়িতে বসবো, তার জন্য একেবারে রেডি সেডি হচ্ছি। আর বাড়ির পথে রওনা দিয়েছি। সূর্যি মামা একেবারে প্রচণ্ড পরিমাণে তেজ দিয়ে মাথার উপরেই রয়েছে। ওই সময় হয়েছে 2:30 পৌনে 3টে। যাওয়ার সময় 2-একটা রিলস বানিয়ে নিয়েছি, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আর একটা মিষ্টি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো।